একজনের চোখে ভোরের স্বপ্ন, একজনের বেলা ফুরোনো পড়ন্ত বিকেল। দুটো আলাদা মানুষ, আলাদা জেনারেশন, তবে স্বপ্ন এক, লক্ষ্য এক। একই মাঠে মুখোমুখি হতে দুজন প্রস্তুত। নেশনস কাপের ফাইনালে পর্তুগাল স্পেনের লড়াইকে ছাপিয়ে আলোচনা তুঙ্গে রোনালদো ইয়ামালকে নিয়ে। ইউএফা নেশনস কাপের ফাইনালে রোববার দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় এই ম্যাচের চেয়েও সবাই যেন মুখিয়ে রোনালদো আর ইয়ামালের লড়াইয়ের কেমিস্ট্রি দেখতে। একজন ক্যারিয়ারের প্রত্যুষে, আরেকজন সায়ান্নে। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা রোনালদো যখন তার ক্যারিয়ার শুরু করেন তখন জন্মই হয়নি লামিন ইয়ামালের। অথচ সদ্য ক্যারিয়ার শুরু করে রাতারাতি স্টার বনে যাওয়া ইয়ামালকেই সামনে দাঁড় করা হচ্ছে মহাতারকা রোনালদোর। ম্যাচের আগে এই মাতামাতি নিয়ে মুখ খোলেন খোদ কিংবদন্তি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে সম্পূর্ণ দুটো আলাদা জেনারেশন। একজনের পা মাত্র পড়ছে, অন্যজন জায়গা ছাড়ছে। আমাকে যদি আপনারা অন্য জেনারেশনের মনে করেন তাতে কোনো সমস্যা নেই। যখন আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অন্য কাউকে নিয়ে কথা বলেন তখন এমনই হবে। মিডিয়া সবসময় একটা হাইপ তৈরি করার চেষ্টা করে, যা স্বাভাবিক। স্পেন দলকে সমীহ করার পাশাপাশি রোনালদো কথা বলেছেন ইয়ামালকে নিয়েও। তরুণ এই ফুটবলারের বাড়ন্ত এই সময়ে মিডিয়াকে অনুরোধ তাকে কোনো প্রেসারে না ফেলতে। খেলাটা কখনই একজনের ব্যাপার না, গোটা দলের ব্যাপার। পুরো স্পেন টিমেই অনেক ভালো প্লেয়ার্স আছে। তবে আপনি ইয়ামালের কথা বলছেন কারণ হ্যাঁ, সে খুবই ভালো প্লেয়ার। আমার ছেলের চেয়ে মাত্র ৩ বছরের বড়। ছেলেটার চুলগুলো দারুণ, খেলাও দারুণ। তাকে সময় দিন, কোনো প্রেসারে ফেলবেন না। ওর মাঝে আছে মেধা, সেভাবেই ওকে গড়ে উঠতে দিন। 2018-19 মৌসুমে নেশনস কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল 25 বছর পর জার্মানিকে সেমিফাইনালে হারিয়ে আবারও ফাইনালে রোনালদোর দল। আর সেই ম্যাচে গোলও করেছেন রোনালদো। স্পটলাইটটা থাকবে তারই দিকে। এছাড়াও পিএসজির হয়ে গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জেতা 4 ফুটবলার আছেন পর্তুগাল দলে। লড়াইটা যে শেয়ানে শেয়ানে তা বলার অপেক্ষা রাখে না। 2022 সালে স্পেনের ব্যর্থতার কাতার বিশ্বকাপের পর বয়সভিত্তিক দলের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেন 63 বছর বয়সী লুইস দে লা ফুয়েন্তে। এরপর থেকে স্প্যানিশরা যে প্রতিযোগিতাতেই খেলছে, চ্যাম্পিয়ন হয়েই ফিরছে। 2023-এ ফুয়েন্তের অধীনে উয়েফা নেশনস লিগের সবশেষ আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। আর 24-এ দলকে ইউরোর শিরোপাও জেতান। মিউনিখের শিরোপা পেলে ইউরোপের কোনো জাতীয় দলে প্রথম কোচ হিসেবে নিজের প্রথম 3 বড় টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়বেন ফুয়েন্তে। আর এই কীর্তি গড়তে কোচের বড় তুরুপের তাসই হবেন 17 বছরের লামিন ইয়ামাল। সেমিফাইনালে ফ্রান্সকে 5-4 গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করা ইয়ামাল জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কারও। ফাইনালেও জিততে মুখিয়ে তারা। আর রোনালদোর মুখোমুখি হওয়াকে খুব বড় করে দেখছে না ইয়ামালও। বলছেন অন্য সবার মতোই অগাধ সম্মান তার প্রতি, তবে মাঠে নিজের কাজটা করতেই বেশি মনোযোগী তিনি। নেশনস লিগের প্রথম ও সবশেষ চ্যাম্পিয়নের লড়াই, রোনালদো ইয়ামালের লড়াই। মিউনিখ প্রস্তুত, প্রস্তুত আলিয়ান্স অ্যারেনা, প্রস্তুত ফুটবল ভক্তরাও। একটা চ্যাম্পিয়ন তকমা লাগবে কার গায়ে? বুড়ো রোনালদো নাকি ছোড়া ইয়ামাল? জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.